যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো যস্যাপ্রসাদে কুতোऽপি ধ্যেয়ংস্তবংস্তস্য যশস্ত্রিসন্ধ্যং বন্দে গুরুশ্রীচরণারবিন্দম আজানলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলিকলমশনাশায় জাহ্নভাপতয়ে নমো নমো আনন্দলীলাময় বিগ্রহায় হেমাভদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমো তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতিং বন্দে কৃষ্ণকান্তা শিরোমণি বর্হাপিরাভিরাম মৃগমদতিলকম কুণ্ডলাক্রান্তগণ্ডম দাক্ষঙ্কম্বুকণ্ঠং স্মিত সুভগমুখং স্বাধরেণ স্তবেনু ঈশ্বরো কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপী রাধাকান্ত নমস্তুতে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণভ্যো নমস্কৃত্য ধর্মানুবক্ষি সনাতন শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ ভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলত পাদগতির মুহু সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্তু ভবলম্বনম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। কলিযুগ পাবনাবতার
অখিল সংকীর্তন রসামৃত মূরতি সিন্ধুর অন্তর প্রেষ্ঠা সর্বোৎকৃষ্ট মূর্তি স্বরূপা রাধারানীর প্রণয়াকৃতি স্বরূপ শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রেম মূরতি শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য আর গদাধর শ্রীবাসাদি প্রভুর যত নিজ শকতি তা সবার পদারবিন্দে মোর কোটি কোটি প্রণতি। শ্রীমন মহাপ্রভুর করুণাভিষিক্ত হয়ে শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে অসংখ্য প্রণতি নিবেদন করে এই দাসানুদাসের স্বল্প প্রচেষ্টা বৃহৎ ভাগবতের প্রিয়দাংশ আস্বাদন। বৃহৎ ভাগবত মাদৃশ সম্প্রদায় আচার্যবর্গ শিরোমণি শ্রীল সনাতন গোস্বামী চরণ রচনা করেছেন মাদৃশ জীবের প্রতি করুণা পরবশ হয়ে। আমাদের সম্প্রদায় আচার্যগণ নিজস্ব কাব্য প্রতিভা বর্ধনের জন্য গ্রন্থদ্বয়কে প্রণয়ন করে নাই, শুধু মাদৃশ কলিহত জীবকে ভ্রান্ত দশা থেকে ভগবত চরণারবিন্দ প্রাপ্ত করিয়ে দেবে বলেই আমাদের বহুমূল্যাতিমূল্য গ্রন্থত্রয় উপহার স্বরূপ দিয়ে গেছে। সদ্গুরুর চরণ কমলকে আশ্রয় করে শ্রী গুরুদেবের কৃপাভিষিক্ত হয়ে গ্রন্থত্রয়ের অন্তস্থ ভাগ হইতে রসকে উত্তোলন করতে হবে। দাস বংশী কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনের মূল। শ্রী গুরুদেবের করুণা হলেই জীবের সর্বানর্থ নিবৃত্তি হয়। গুরুদেব তো ভক্তির শ্রীমন্দির, তাই সেই গুরুদেবের চরণরজ প্রার্থনা করে বৃহৎ ভাগবতের যিনি রচয়িতা সেই সনাতন গোস্বামী পাদের চরণ কমলে অসংখ্য প্রণতি নিবেদন করি। গ্রন্থ যখন প্রারম্ভ হয়, গ্রন্থের প্রারম্ভে গ্রন্থকারের কথা না বললেই নয়। আমার শ্রী গুরুদেব বলেন, তাহলে গ্রন্থের সার মাধুর্যকে আস্বাদন করা যায় না। তাই গ্রন্থকারের করুণা সর্বাগ্রে আমাদের প্রাপ্য বস্তু। তাই আজকে প্রথম দিবসে আমরা সনাতন গোস্বামী পাদের সম্পর্কে দু একটি কথা আলোচনা করব। গৌর গণোদ্দেশ দীপিকাটা যদি আমরা দেখি, গৌর গণোদ্দেশ দীপিকা একটি শ্লোকে উল্লেখিত আছেন, যার উপমঞ্জরি প্রেষ্ঠা পুরা ছিদ্রতি মঞ্জরি সচ্যতে নাম ভেদেন লবঙ্গ মঞ্জরি বুধই। সাধ্য গৌরা ভিন্ন তনু সর্বারাধ্য সনাতন তমেব প্রবিশদ কার্যনি মুনিরত্ন সনাতন। আমাদের আচার্যদের কথা যতই শ্রবণ করা যায়, হৃদয়টা যেন এক
সনাতনী আনন্দে উদ্বেলিত হয়। আমাদের আচার্যগণের কথা আমরা যতই শ্রবণ করি ততই যেন হৃদয়ের মধ্যে প্রেমের বন্যা বয়। গৌর গণোদ্দেশ দীপিকায় বলছেন, যিনি পূর্বে শ্রীরূপ মঞ্জরীর প্রিয় রতি মঞ্জরী, গানিগণ যাকে নাম ভেদে লবঙ্গ মঞ্জরী বলেন, তিনি এবার কলিযুগে গৌর লীলায় সনাতন গোস্বামী পাদ হয়ে এসেছেন, গৌরাভিন্নতম। ব্রজলীলায় যত ছিল লীলা পরিকর, রাধারানীর যত ছিল প্রণয় স্বরূপ কিংবা রাধারানীর যত সেবিকা, সকলেই এবার প্রকৃতি স্বরূপকে গোপন করে পুরুষাকৃতিতে নেমে এসেছেন অবনীমণ্ডল মাঝে। উদ্দেশ্য একটাই, মাদৃশ জীবের প্রতি করুণা। চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ গোস্বামী চরণ লিখে গিয়েছেন, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলব। যা কোনো যুগেই হয় নাই, যা কোনো যুগে দান করেন নাই, উনি দান করেছিলেন, দাতা শিরোমণি হতে পারেন নাই, এবার নেমে এসেছেন তৃণবাঞ্ছা অভিলাষী শচী গর্ভে পরকাশী, সেই শ্যাম হইল গৌরাঙ্গ, এবার দেবে বলে এসেছেন তিনি। গৌর অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে নদিয়া হইল ধন্যা, সেই প্রেম যে না পেল তারই ভাগ্য মন্দ। বলছেন, গৌরাঙ্গের সেবা করবে বলে সনাতন গোস্বামী পাদে বাড়ি এসে গেছে। সর্বশেষে শ্লোকে বলছেন, মুনিরত্ন সনাতন। কে ছিলেন আদি লীলায়? দাপরিত ছিলেন সেই লবঙ্গ মঞ্জরী। তারও পূর্বে বলছে ব্রহ্মার 4 মানস পুত্র চতুষ্ঠন সনক সনাতন সনন্দ সনত কুমার। ওই যে সনাতন, উনি নাকি এবার গৌর লীলার সেই সনাতন গোস্বামী চরণ। লীলা পরিকরগণ আমাদের স্বয়ং ভগবান, উনি যুগে যুগেই আসেন, কিন্তু এমন গৌর স্বরূপের মতো করুণাময় বিগ্রহে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাধা প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় করবে তৃণবন। কবিরাজ গোস্বামী চরণ বলেছেন, সেই প্রেম যে না পায় তার ভাগ্য মন্দ। এহেন গৌরাঙ্গের প্রাকট্য কালেও যদি আমাদের প্রেম লাভ না হয়, তাহলে আমাদের এই জন্মটা বৃথায় যায়। আচার্যপাদ আমাদের সেই প্রেম ধনের বা প্রেম ভাণ্ডের বার্তা নিয়ে এসে আমাদের দুয়ারে দাঁড়িয়েছে। মহাপ্রভু বলেছিলেন তো, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই হরিনাম। বলেছিলেন প্রভু, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত প্রেম উঠাইয়া বিলাইব, একলা বিলাইতে আমার
রাজকার্যের সময় রাজকার্য সমাধা করত, যখন রাজকার্য বিশ্রাম হয়ে যায় দুটি ভাই খুব কাঁদে। এ জগতে কারা কাঁদে জানেন? আমার শ্রী গুরুদেব বলেন, যারাই কাঁদে জানবে ওনাদের কোনো না কোনো অভাব আছে। অভাব ছাড়া কেউ কাঁদতে পারে না। গম্ভীরায় যখন শ্রীমন মহাপ্রভু নয়নের জলে বিগলিত হতেন, গোবিন্দ দাস নীতি নীতি দেখে প্রভু কাঁদে। একদিন গোবিন্দ দাস বড় প্রেম করে জিজ্ঞেস করলেন, প্রভু তুমি নীতি নীতি এত কাঁদো কেন? কাঁদো প্রভু তুমি? মহাপ্রভু গোবিন্দকে হৃদয়ে জড়ায় ধরে বলছে, গোবিন্দ, কেউ তো আর এমনিতে এমনিতে কাঁদতে পারে না। যখন কারো অভাব আসে তখনই সে কাঁদে। গোবিন্দ দাস জিজ্ঞেস করছে, প্রভু তোমার কিসের অভাব? মহাপ্রভুর দুটি নয়নে অবিশ্রান্ত ধারায় অস্ত্র রাশি বিগলিত হচ্ছে। খুব কিছু বলতে বলছে। অভাবটা যখন খুব গাঢ় হয়, অভাবটা যখন অতলান্ত হয়ে যায়, তখন সে অভাবের আর বর্ণনা দেওয়া যায় না। অভাব না থাকলে কেউ কাঁদতে পারে না। রূপ গোস্বামী চরণ, সনাতন গোস্বামী চরণ দাবির খাস ঠাকুর মল্লিক উপাধিতে ভূষিত হয়ে রাজকার্য করছে, কিন্তু যতটা নিশি গভীর হয় দুটি ভাই নয়নাস্ত্র ধারায় বিগলিত হয়। মহাপ্রভু ওনাদের মনের ভাব বুঝতে পারলেন। পত্র প্রেরিত হলো প্রভুর কাছে। আচার্য বলছেন, পত্র কি আর লিখে ভেস্তে হয়? গীতায় একটা শ্লোকে বলে, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতা স্বয়স্থিত অহমাদিষ্ট মধ্যঞ্চ ভূত নামান্ত এবচ। এই পৃথিবী শশাগড়া, পৃথিবীর আকৃতি তো বিশাল। কে কোথায় ভগবানকে ডাকছে আমরা স্বল্প বুদ্ধিতে মনে করি উনি কি শুনতে পায়? রসিক আচার্যগণ বলেন, হৃদয় থেকে যখন কেউ ভগবানকে ডাকে, ভগবানের জন্য যখন কারো হৃদয়টা উদ্বেলিত হয়, আন্দোলিত হয়, তখন উনি যেখানেই থাকে ভক্তের হৃদয়াভিলাষটা জানতে পারে, ভক্তের হৃদয়টাকে বুঝে যায়। সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ যেহেতু নয়নাস্ত্র ধারায় বিগলিত হচ্ছেন, সেই ভাব বুঝতে পেরে মহাপ্রভু রামকেলি গ্রামের দিকে অগ্রসর হলেন। ওই ব্রজে যাওয়ার ছলনা, ভক্তকে কৃপা করবে বলে তো উনি প্রতিনিয়তই ভক্ত গৃহাঙ্গনের চতুর্পাশে বিহার করে। এ কি আর নতুন কথা? এই যুগে নয়, যুগে যুগে উনি দীনজনের হিতকারী। দীন হতে হবে। উনি যে দীননাথ, উনি যে দয়াদ্রনাথ,
নামাচার্য ঠাকুর হরিদাস যখন মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, শ্রীবাস অঙ্গনে প্রভু সাত প্রহরীয় ভাবে আবিষ্ট আছেন। মহাপ্রভু হরিদাসকে দেখেছেন। হরিদাস ঠাকুর অন্তগৃহে প্রবিষ্ট হলেন। জিজ্ঞেস করছে, হরিদাস কিছু চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেব। ঠাকুর বলছে, আমি কোন মুখে চাই প্রভু? তুমি যে পতিত পাবন, আমি যে এখনো পতিত হতে পারি নাই, আমার মধ্যে যে এখনো অভিমান আছে। তুমি যে দীননাথ, আমি তো এখনো দীন হতে পারি নাই প্রভু। কি করে কৃপা হবে আমার? দৈন্যতা। সনাতন গোস্বামী চরণ, রূপ গোস্বামী পাদ দৈন্যতার বিনম্র মূর্তি ছিলেন। রামকেলি গ্রামে যখন মহাপ্রভু আসলেন, 2 গুচ্ছ তৃণ করি, 1 গুচ্ছ দন্তে ধরি, পড়িল গৌরাঙ্গ পদতলে। গৌর সুন্দরের চরণে পতিত হলেন। মহাপ্রভু বলছেন, দৈন্য ছাড়ো। ওনার 2টি চরণ 2টি ভাইয়ের মস্তকে দিয়ে বলছে, আর কেন কাঁদছো? বলে, আমরা যবনের অন্নে প্রতিপালিত হচ্ছি, যবনের অর্থে আমাদের শরীর পুষ্ট হচ্ছে, যবনের অন্নে আমরা পরিবর্ধিত হচ্ছি। মহাপ্রভু বলছেন, আজ হইতে তো তোমরা কৃষ্ণচরণে শরণ নিয়েছ, তাহলে আজ হইতে আর তোমাদের কিসের ভীতি, তোমাদের কিসের অনুশোচনা? যে একবার কৃষ্ণচরণে নিজেকে সমর্পণ করে দে, তার কি আর কোনো দুঃখ থাকে? দুঃখিত সেই জন, দুঃখিত সেই জন যে জন গৌর গোবিন্দের চরণকে আশ্রয় না করে। সেখান থেকেই কৃপা শুরু। বর্ণনা করতে গেলে তো বহু কিছু আসে। সনাতন গোস্বামী পাদ সেখান থেকে কৃপা পাওয়ার পর মনে মনে চিন্তা করলেন, আর সেই বিষয়ের কার্যগুলা করব না। বহু অর্থ মায়না পেত, স্বর্ণ আভূষণ অঙ্গে বিজড়িত ছিল, রূপোর বাসনের মধ্যে খাদ্য গ্রহণ করত। আজ যেন সব একটাই দূরে ফেলে দিলেন। কেননা চৈতন্য চরণের স্পর্শ যে আজ পেয়েছেন, সেই মহাপ্রভু যে আমার কল্পতরু, সে কল্পতরুর চরণ কমলকে যে আশ্রয় করে, তার কি আর অন্য কোনো অভিলাষ থাকে? কেউ বলতে পারেন, কল্পবৃক্ষ তো এই জগতেও আছে। এই জগতের কল্পবৃক্ষ আর গৌরাঙ্গ সুন্দর যে কল্পতরু, কল্পবৃক্ষ, তার মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি? একটা প্রসঙ্গ আছে। কোন এক দরিদ্র লোক জঙ্গলে গিয়েছিলেন লাকড়ি সংগ্রহ করতে। খুব দুঃখী, দরিদ্র কাঙাল। অন্যের সংস্থানও তার হয় না, 4-5 দিন হয়ে গেছে। তাই উদর পীড়ায় বা খাওয়ার তাড়নায় বা অভাবে জঙ্গলের মধ্যে গেলেন। গিয়ে যখন কোনো লাকড়ির সন্ধান করতে পারলেন না, বা উনি যেই দ্রব্য আহরণে গিয়েছিলেন সে দ্রব্যের কোনো সন্ধান পেলেন না, সঙ্গে সঙ্গে তিনি একটা বৃক্ষের নিচে শয়ন করলেন। সেই বৃক্ষটা ছিল কল্পবৃক্ষ, কিন্তু উনি তো আর জানে না
তাই কল্পবৃক্ষের নিচে শয়ন করে মনে মনে চিন্তন করছেন, আহা, যদি আমি একটু পেট ভরে খেতে পারতাম। অমনিতেই দেখলো কি, কল্পবৃক্ষ তো যে যা চায় তাকে তাই দেয়। সঙ্গে সঙ্গে সেই কল্পবৃক্ষটা এই দরিদ্র ব্যক্তির মনের অভিলাষটা বুঝে এক থালা ভর্তি সুন্দর খিচুড়ি, পাঁপড় ভাজা, চাটনি, লাফড়া, বড়া, পিষ্টক, কটোরা ভর্তি করে করে যেন ওনার সম্মুখে এসে গেল। সে দেখছে স্বপ্ন দেখছি না তো। যখন কারোর হৃদয়ে ক্ষুধা থাকে, উদরে ক্ষুধা থাকে, তখন আর কোনো কিছু বিচার আসে না যে ওই খাবারে কি বিষ আছে নাকি, কোনো কিছুই না দেখে সেই খাবারটা পেট ভরে খেয়ে নিই। আহারের পর নিদ্রা। ভোজন করার পর যখন তার নিদ্রা এলো, মনে মনে ভাবছি জঙ্গলে কোথায় শোবো, যদি একটু ভালো কিছু বিছানাপত্র পেতাম, আমি একটু শয়ন করতাম। কল্পবৃক্ষে তো তলায় শুয়ে আছে। অমনিতেই সুন্দর বিছানা চলে আসলো, সে বিছানার মধ্যে সে শয়ন করে প্রায় ঘুমিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে চিন্তা করলো, ওরে বাবা, কত বড় জঙ্গল, যদি এখন কোনো বাঘ আসে আর যদি আমাকে খেয়ে ফেলে। কল্পবৃক্ষ তলায় শুয়েছিল তো, সঙ্গে সঙ্গে সেখানে এক বিশাল আকৃতি বাঘ আসলো এবং তাকে খেয়ে ফেলল। বৃক্ষের দোষ কি? সে যা চাইলো তাই তো হলো, কল্পবৃক্ষ বলে কথা। কিন্তু আমাদের যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উনি ওরকম নয়। উনি আমাদের সেইটাই দেবে যেটা আমাদের পক্ষে হিতকর, যা পেলে আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। আমরা শত প্রয়াস করলে, শত চাইলেও তো পাবো না। উনি যেটা আমাদের ভালো, উনি সেটাই দেবে। আমরা যত দুঃখ পাই, যতই কাঁদি, আমার ওই জিনিস চাই। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা জীবের বাঞ্ছা নাহি পড়ে। চাইলেও পাবো না, কারণ উনি আমাদের সেইটাই দেবেন যেটা পেলে আমাদের হিত হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী চরণ পয়ারে লিখেছেন, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দেব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। যখন কোনো ভক্ত উন্নীত হয়ে যায়, উচ্চ শিখরে পৌঁছে যায়, তখন গৌর সুন্দর তার সমস্ত দায়ভার গ্রহণ করে। হোক সে সন্ন্যাসী, হোক সে গৃহী, হোক সে বিষয়ী, হোক সে সংসারী, যেখানেই থাকুক, সে গৌর সুন্দরের চরণ কমলটিকে যদি আশ্রয় করতে পারে, সে যদি গৌর সুন্দরের চরণে আশ্রয় নেয়, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার মঙ্গল বিধান করেন। তাই বলছে, সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। সনাতন গোস্বামী পদের চিত্তে আর বিষয়ের কোনো স্থান রইল না। ওনার শেষ দশায় দেখা যায়, এক এক বৃক্ষতলে করে এক এক রাত্রিবাস, কভু চর্বণ, কভু রহে উপবাস। এই হচ্ছে সাধকের অন্তিম দশার চূড়ান্ত পরিণতি। কালনার সিদ্ধ ভগবান দাস বাবা, সিদ্ধ চৈতন্য দাস বাবা মহারাজ, গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণ দাস বাবা মহারাজ, সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবা মহারাজ, আমরা যদি ওনাদের জীবনীগুলাকে আস্বাদন করি, দেখতে পাবো সকলেই ছিলেন মহাত্যাগী। ঐশ্বর্য, ভোগ, বাসনা, বিষয় সমস্ত কিছু পরিত্যাগ করে পণ্য কুটিরে থেকে নিষ্কিঞ্চন ভোজন করেছেন।
সেই ভাব যতক্ষণ পর্যন্ত সাধক চিত্তে না আসে, ভগবত করুণা লাভ হয় না। যতই আমরা আস্ফালন করি না কেন, করুণা লাভ তখনই হবে যখন আমাদের চিত্তটা নিষ্কিঞ্চন হবে। আমার মতো বাইরে তেগী ভাব, এর স্বভাব, অন্তরেতে স্বার্থ চিন্তা করি, গোড়া ঘরে চুরি, আর বাহিরেতে মালা তিলক পরি। আমি গৌর ভজন করি, মুখে হরি বল, জয় রাধে নিতাই গৌর। বাহ্যে সম্মান পাওয়া যাবে, কিন্তু ওই গৌর সুন্দরের করুণাটি হবে। গৌর সুন্দরের করুণা তো সেজন পায় যার হৃদয়টা গৌর বলিতে যার হৃদয়টা নিষ্ণাত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, গৌরাঙ্গ সুন্দরের করুণা। সনাতন গোস্বামী পাদ মন্ত্রিত্ব পদে আর যায় না। রাজবাড়ি থেকে এনে ধরে নিয়ে গেলেন, বন্দিশালায় রেখেছেন। সেই বন্দিশালা থেকে মহাপ্রভুকে স্মরণ করতে করতে বন্দিশালা অতিক্রম করে চলে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু আদেশ করলেন, বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গিয়ে ভজন করো। চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে বহু বৎসর কাল ভজন করলেন, মহাপ্রভুর কাছে আসলেন, মহাপ্রভুর করুণা লাভ করলেন। তারপর সেখান থেকে মহাপ্রভু এত করুণা করলেন, প্রভুকে ছাড়া গোস্বামীপাদ থাকতে পারছেন। তখন গৌর সুন্দর ভক্তের মনোভিলাস পূরণের জন্য, ভক্তের যেন কোনো অভাব না হয়, সে অভাব পূরণের জন্য মদন মোহন স্বরূপে এসে গেলেন গোস্বামীপাদের কাছে। অদ্বৈত আচার্য ঠাকুর মদন মোহনকে প্রাপ্ত হয়েছিলেন। তারও পূর্বে সেবিত হয়েছিল কুব্জা দেবীর কাছে, তারও পূর্বে সেবিত হয়েছিল ত্রেতা যুগে। সেখান থেকেই ঠাকুর আমার বৃন্দাবনে আসলেন। অদ্বৈত ঠাকুর যখন বৃন্দাবনে গিয়েছিলেন দ্বাদশ আদিত্য টিলার কাছে, উনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে মদন মোহন বলছিলেন, অদ্বৈত, আমি বহু দিবস ব্যতীত মৃত্তিকা অভ্যন্তরে লুক্কায়িত আছি, তুমি সেখান থেকে আমাকে আবিষ্কার করে আমার সেবা প্রচার করো। অদ্বৈত ঠাকুর মদন মোহনকে মৃত্তিকার অভ্যন্তর থেকে নির্গত করে অভিষেক আদি করার পর বৃক্ষতলে ঝোপড়ি বানিয়েই এখানে রেখে দিলেন। চলছে সেবা। সেবকের হাতে সেবা ভার দিয়ে ঠাকুর বৃন্দাবন পরিভ্রমণ করছে। যবন রক্ষকগণ যখন সংবাদ পেলেন যে ওইদিকে আবার ঠাকুরের সেবা প্রচার আদি হচ্ছে, সঙ্গে সঙ্গে ওনারা বিগ্রহ নষ্ট করার জন্য চলে আসছে। ওনারা এতই দুর্বুদ্ধি ছিলেন, গো মাংস ছিটিয়ে ছিটিয়ে বিগ্রহের পবিত্রতাকে নষ্ট করে দিতেন। সেখানে যখন নষ্ট করে দিতেন, সেই ওনাদের ভয়ে ঠাকুর পুনরায় লুক্কায়িত হয়ে গেলেন পুষ্পের ঢেরের তলায়। আর ওইদিকে সেবক ঠাকুরকে দেখতে না পেয়ে নয়নাশ্রু ধারায় বিগলিত হয়ে গদগদ কণ্ঠে বলতে লাগলেন, হে প্রভু, আমি সেবা করতে পারি নাই বলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। অদ্বৈত ঠাকুরের কাছে যখন সংবাদ এলো,
অদ্বৈত ঠাকুর সেখানে পুনরায় প্রত্যাবর্তন করে হা হা মদন মোহন মদন মোহন মদন মোহন বলে সেখানে মূর্ছিত হয়ে গেলেন। সেই রাত্রিতেই ঠাকুর বলছে, আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি, আমি এখানেই আছি, আমি পুষ্পের ঢেরের তলায় মদন গোপাল স্বরূপে লুক্কায়িত হয়ে আছি যবনের ভয়ে, তুমি আমাকে সেখান থেকে তুলে আবার সেবা করো। অদ্বৈত ঠাকুর তুলে সেবা করতে লাগলেন, কিন্তু ওনার চিত্ত যে নবদ্বীপে আছে। কারণ নবদ্বীপে শ্রীমন মহাপ্রভু বিহার করছেন, উনি নীলাচলগামী হবেন। অদ্বৈত ঠাকুরের চিত্তে তো গৌর সুন্দরকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। তাই অদ্বৈত ঠাকুর গৌর সুন্দরের কাছে আসবে বলে মনে বিচলিততা শুরু হয়ে গেছে। মদন গোপাল মনের ভাব বুঝতে পেরে একদিন বলছে স্বপ্নে দর্শন দিয়ে, অদ্বৈত, মথুরা থেকে দামোদর চৌবে আসবে, তুমি দামোদর চৌবের কাছে আমাকে দিয়ে দিও, আমি তার সেবা নেই, তুমি তোমার মহাপ্রভুর কাছে চলে যাও। দামোদর চৌবের আসলেন গৃহস্থ ভক্ত বল্লভা দেবী, ওনার পত্নী। মদন গোপালকে তার কাছে দিয়ে অদ্বৈত ঠাকুর মহাপ্রভুর কাছে চলে গেলেন। আর ওইদিকে দামোদর চৌবের প্রাণ ভরে মদন গোপালের সেবা করলেন। যখন দামোদর চৌবের প্রাপ্তি হয়ে গেলেন, তখন সেই সেবা চালিয়ে যাচ্ছিলেন ওনার পত্নী। ওনার বাকি ছেলেদেরকে যেরকম করে দেখতেন, আমার মদন মোহনকেও সেরকম করেই দেখতেন। কিবা ভাব সেবার পরিপাটি, আচমন, নিবেদন, আরতি, স্বর্ণ আভূষণ, রূপার থাল বাটিতে ভোগ নিবেদন, কত কিছু করি। ভাবের সেবার প্রকরণই আলাদা। নিজের ছেলেদের যেরকম করে খেতে দেয়, রন্ধন হয়ে গেলে সকলকে একটি একটি থালা দিয়ে যেরকম করে বসিয়ে দেয়, সেরকম করে মদন গোপালকেও মদন মোহনকেও বসিয়ে দিয়েছে। আর মদন মোহনের খুব আনন্দ, কারণ জগতে তো কেউ আর আমাকে এভাবে সেবা করে না। সকলেই তো আমাকে ভগবান গানে সেবা করে, ওরকম সেবা তো আমি খুব কম পাই। ব্রজ গোপীদের, ব্রজ মায়েদের, মা যশোদার সেবা আমার গোবিন্দের কেন এত পছন্দ। দামোদর অষ্টকে লেখা আছে, আপনার লীলাতে প্রভুর আপনারই মনোহরে। ব্রজবাসীর যে প্রণয়ের সেবা, প্রীতির সেবা, কবিরাজ গোস্বামী চরণ লিখেছেন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেবা মোরে করে শুদ্ধ ভকতি। আপনাকে বড় মানে মোরে সমহীন, তার প্রেম বসে আমি হই গধীন। সে সেবা চাই আমার। দামোদর চৌবের ঘরে বল্লভা দেবীর সেবা নিচ্ছেন আমার মদন মোহন। ছেলেগুলা কখনো নিজের থালাতে একটু খিচুড়ি কম হয়েছে তাই মদন মোহনের থালা থেকে কেড়ে নিয়ে এসেছে, উচ্ছিষ্ট হাত দিয়ে দিল। আবার মদন মোহনও কখনো ওদের থালা থেকে এনে খেয়ে নিচ্ছে। উনি যে ভগবান ভগবত্তা ভাবটাই যেন উনি ভুলে গিয়েছেন। দৈব যোগে সনাতন গোস্বামী চরণ সেখানে আসলেন।
করে আসলেন? সনাতন গোস্বামী পাদ মাধুকুরি করে ভজন করতেন। আমার গুরুদেবও বলেন, যদি বৃন্দাবনে কেউ থাকবে মনে করে, ব্রজবাস করবে মনে করে, বলছে মাধুকুরি গ্রহণ করে খেলে নাকি ভজনটা উত্তম হয়। মাধুকুরি এমন এক দ্রব্য, ব্রজবাসীর হাতের জিনিস তো। গুরুদেব সব সময় বলে, যখন আমরা মাধুকুরি করে পেতাম না, হৃদয়টা নির্মল থাকতো, কৃষ্ণ বলিতেই নয়নের জলে ভাসতে পারে। মাধুকুরির এত শক্তি। সনাতন গোস্বামী চরণ মাধুকুরি বৃন্দাবনে তো আর তখন লোকজন ছিল না, বৃন্দাবন জঙ্গল আকীর্ণ ছিলেন, লোকালয় ছিল না সেখানে, তাই মাধুকুরি নিতে বৃন্দাবন থেকে পায়ে হেঁটে মথুরায় আসতে। হয়তো মদন মোহনের ওই কৃপা, এসে গেলেন দামোদর চৌবের ঘরে। দামোদর চৌবের তো ছিল না প্রকট লীলায়, বল্লভা দেবী সকলকে পরিবেশন করছেন, আর দেখলেন মদন মোহন সাক্ষাৎ সেখানে বসে আছে। দেখে তো সনাতন গোস্বামী পাদের হৃদয়টা স্থির হয়ে গেছে, নয়ন দুইটা স্থির হয়ে গেছে। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন মদন মোহন একটি মৃৎ পাত্রে খিচুড়ি খাচ্ছে। খাওয়ার পর সব ছেলেদের সাথে দৌড়ে দৌড়ে উড়িয়ে ঘরে চলে গেলেন। সনাতন গোস্বামী পাদের নয়নটা যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে, হৃদয়ে আনন্দে আর ধরে না। তখন বল্লভা দেবীর কাছে গিয়ে নিবেদন করলেন, মা আপনি জানেন ইনি কে? এনার সেবা আপনি এভাবে করছেন? সেবা তো এভাবে করে না, সেবার তো কিছু বিধিবিধান আছে, মানতে হয়। বল্লভা দেবী বলছে, বাবা মহারাজ আমি তো কিছু জানি না, গোসাই কি করে সেবা করতে হয় আমি তো জানি না। আমার পতিদেব সেবা করতেন, আমি ওরকম ভাবেই করি, সেবার পরিপাটি আমি জানি না। কি করে সেবা করতে হয় আমাকে বলে দিন। বলে দিল, ঘুম থেকে উঠে স্নান করে মন্ত্র আদি স্মরণ করে শুদ্ধ সাঙ্গ হয়ে উনানটাকে পরিষ্কার করে পাকপাত্র গুলাকে ধৌত করে হরি ভজনাবিষ্ট হয়ে গোবিন্দ সেবার রসি করতে হয়। মা এরকম করে তো সেবা হয় না বলছেন। মা বলছে তাই হবে, হাস তো হয়ে গেছে, আমি কাল থেকে ওরকমই করব। সনাতন গোস্বামী পাদ চাইছে, মা আমাকে একটু জিনিস দেবে, আমি কি চাইবো? বল্লভা দেবী বলছে, কি বাবা কি দেবো আপনাকে? বলি, আপনার ওই কালো পুত্রটা যে মৃৎ পাত্রটার মধ্যে ভোজন গ্রহণ করেছে, সে পাত্রটা আমাকে দিয়ে দিন না। সেই মৃৎ পাত্র যখন চাইলেন, বল্লভা দেবী সানন্দে অজভবীর বাঞ্ছিত যে ধন অনায়াসী সনাতন গোস্বামী পাদকে দিয়ে দিলেন। গোস্বামী পাদ সেটার মধ্যে যতটুকু লেগেছিল ওগুলাকেই নিয়ে নিয়ে মুখে দিচ্ছেন, আর এক একবার এক এক রঞ্চ মুখে যাচ্ছে, আর হৃদয়টা যেন প্রেমে মাতোয়ারা হয়ে কবু হাসছে, কবু কাঁদছে, কবু ব্রজের রজে গড়াগড়ি খাচ্ছে, আর মনে মনে ভাবছে, আহা আমি যদি সেবা করতে পারতাম। বল্লভা দেবী তো কত ভাগ্যবতী, উনি সেবা করছে, আমিও যদি সেবা করতে পারতাম। এই বলে নিজের পণ্যকুটিরে ফিরে গেলেন। রাত্রিকালে যখন শয়ন করলেন, স্বপ্নে মদন মোহন দর্শন দিয়ে বলছেন, সনাতন কল্লব প্রাতে তুমি আবার ওনার কাছে যাবে,
আমি তোমার কাছে চলে আসবো, আমি তোমার সেবা গ্রহণ করব। সনাতন গোস্বামী পাদ বলছে, আমি কি করে তোমার সেবা করব, আমার যে সেবা করার কোনো সামর্থ্য নেই। এরকম চিন্তন করতে করতে নিদ্রাচ্যুত হলেন, নিদ্রা স্খলিত হলো, ভঙ্গ হয়ে গেল নিদ্রা। চলে গেলেন সেই দামোদর চৌবের বাড়িতে। বল্লভা দেবী রাত্রিকালে স্বপ্ন দর্শন করেছেন যে, মা, আমি তো তোমার অনেক সেবা নিয়েছি, এখন আমাকে দিয়ে দাও ওই গোসাই পাদের কাছে, আমি ওই গোসাই পাদের সেবা নেব। যাকে এতদিন হৃদয়ে আগলে রেখেছে, যাকে এতটা ভালোবেসেছে, সে যখন নিজে থেকেই বলতে চায় আমি চলে যাব, আর থাকবো না তোমার কাছে, তখন এর যে কি বেদনা হয়, বল্লভা দেবী ভিন্ন সে বেদনা আর কেউ বুঝিল না। বল্লভা দেবীও তো ভালোবাসতো মদনমোহনকে। মৃত্তিকায় বিগলিত হয়ে কাঁদলেন, ক্ষণে মূর্ছা যায়, ক্ষণে চৈতন্য পায়, বদনে বাক্য নাহি সরে, মদন মদন মোহন বলি ফুকারে উচ্চেশ্বরে। চলে যাবে। একবার ভাবলো দেব না, আমার কাছেই রেখে দেব। আরেকবার মনে মনে ভাবছে, না, আমার কাছে থাকলে তো না সুখ হচ্ছে না। সেই গোসাইজির কাছে গিয়ে বোধহয় ওনার সুখ হবে, আমি তো তাকে ভালোবাসি, তার যেভাবে সুখ হয় সেই সুখেই আমার সুখ। নিজের দুঃখটা হৃদয়ে চেপে সেই রাস্তা থেকেই সরে গেলে। আমার কাছে থেকে তো তার সুখ হলো না, অন্য কোথাও গিয়ে যদি তার সুখ হয়, সে ভালো থাকে, তাহলেই তো আমার সুখ। বল্লভা দেবী নয়নের জলে বিগলিত হয়ে মদনমোহনকে দিয়ে দিলেন সনাতন গোস্বামী পাদের কাছে। সনাতন গোস্বামী পাদ ঠাকুরজিকে পেয়ে আনন্দ হলেন, কিন্তু ভাবছে, বল্লভা দেবী তো কত সুন্দর করে সেবা করতো, আমি কি সেবা করতে পারবো? আমি তো ভজনে থাকি, হরিনাম রসে মাতোয়ারা হয়ে থাকি, লীলা স্মরণে আমার চিত্তটা আনন্দ মুখরিত হয়ে যায়, আমি কি পারবো? সেরকম চিন্তন করে মদনমোহনকে নিয়ে গেলেন আরো বহুত লীলা। মদনমোহন আনন্দে আত্মহারা হলেন ভক্তকে পেয়ে। তারপর মদনমোহন সনাতন গোস্বামী পাদের সাথে যে লীলাবলী করলেন, অতীব মাধুর্যপূর্ণ লীলা। সনাতন গোস্বামী চরণ মদনমোহনকে রেখেছেন, কিন্তু ভজনেই তো আপ্লুত হয়ে থাকে। নাম করতে করতেই উনি নামীকে হৃদয়ে প্রাপ্ত হয়, নামীর সাথে হৃদয়ে উনি মিশ্রিত হন। তাই নামীর সাথে হৃদয়ে মিশ্রিত হয়ে ভাব গম্ভীর চিত্ত সারাদিন ভজন করে সেবা করার কথাটাও ভুলে, ভজন আনন্দে সেবানন্দকে ভুলে যায়। তখন একদিন সেবা করতে গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মদনমোহন ডেকে বলছে, সনাতন, আমাকে কিছু খাবার দাও না, আমার খিদে পেয়েছে। সনাতন, ও আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কোন এক ব্রজমায়ের বাড়িতে গেলেন, ব্রজমাই কিছু আটা দিলেন, আমাদের ব্রজ ভাষায় আটাকে চুন বলে। সনাতন গোস্বামীকে দিলেন, তো গোসাইপাদ ভাণ্ড বাসন তো আর নেই, আটাগুলাকে যমুনার জল দিয়ে গলে ওরকম হাটে চাপটি করে শুখা কাঠ জ্বালিয়ে গাছের প্রশাখা শাখা প্রজ্বলিত করে
আগুনটা যখন নিভে গেল, একটু লাল বর্ণ হয়ে আছে, তার উপর দুটা কাঁচা গাছের প্রশাখা দিয়ে ওই হাতে বানানো ওরকম রুটির মতোই দেখতে ভারী ভারী ওই দুইটাকে দিয়ে দিলেন। আগুনে পুড়ে পোড়া গন্ধ যখন বেরিয়েছে, নাকে ঢুকেছে, আবার ভোজনে লেগে গিয়েছিল, তো ওগুলা নিয়ে মদন মোহনকে দিয়েছে। মদন মোহন বলছে ভালো হয়েছে, কিন্তু সনাতন একটু যদি লবণ হতো না, স্বাদ হতো। বলি লবণ কোথায় পাবো তোমার জন্য? যাক, সেদিনকার মতো সেবা হয়ে গেল। পরদিন আবার ভোজন করতে বসেছে, আবার ভোজন করতে করতে দিবা অবসান হয়ে যাচ্ছে। মদন মোহন ডাকছে, আরে আমাকে কিছু খেতে দাও, আমার যে ক্ষুধা পেয়েছে। তখন কোন এক ব্রজমায়ের কাছে গেলেন, একটু দুধ পেলেন, দুধটুকু এনে ওই উষ্ণিত করে মদন মোহনকে দিলেন। বলছে একটু চিনি হতো যদি না, দুধের স্বাদটুকু বেড়ে যেত। সনাতন গোস্বামী বলছে, আমি তো তোমাকে ডেকে আনিনি, তুমি যে চেয়ে এসেছো, অত বায়না করছো কেন? আমি তোমার জন্য কারো কাছ থেকে কিছু চাইতে পারবো। মদন মোহন বলছে, আমি যদি চলে যাই তো সুখ হবে তো? তখন সনাতন গোস্বামী বলছে, আমাকে ছেড়ে চলে যাবে? বলি চলে গেলে তখন ভালো থাকবে তো তুমি? বলছে, তুমি যদি চলে যাওয়ার ইচ্ছে হয়, তোমাকে ধরে রাখার সামর্থ্য যে কারো নাই। তবে হ্যাঁ, তোমাকে ছাড়তে পারলো, আমি তোমার নামকে ছাড়তে পারবো না। নাম যে আমার হৃদয়ের সাথে মিশে গেছে। আর আমি জানি, যখন আমি তোমার নাম করতে করতে তোমার জন্য কাঁদবো, আমার নয়নে অশ্রুধারা বিগলিত হবে, জানি তুমি আমার আঁখি জল সইতে পারবে না। তখন মদন মোহন সনাতন গোস্বামী চরণকে নিজের হৃদয়ে জড়ায় ধরে বলছে, সনাতন, যতদিন চন্দ্র সূর্য আছে, যতদিন তুমি প্রকট লীলায় আছো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। হৃদয়ে জড়াই ধরলেন সনাতন গোস্বামী চরণকে। আরো বহুত লীলা করেছেন। মানস মানসী গঙ্গার পাশে টাকলেশ্বর মহাদেব, সেখানে বসে সনাতন গোস্বামী পাদ ভজন করতেন, গ্রন্থ আদি প্রণয়ন করতেন, কিন্তু মশার উৎপাত ছিল, খুব মশা ছিল সেখানে। মনে মনে চিন্তা করছেন, না আর থাকবো না, এখান থেকে চলে যাব। দেখা যেত সেদিন রাত্রিবেলাই এসে চাকলেশ্বর মহাদেব স্বপ্নে দর্শন দিয়ে বলেছে, না তুমি এখান থেকে যেও না, কাল থেকে আর তোমাকে কোনো মশা যন্ত্রণা করবে না, এখানে বসেই ভজন করো। ভোলানাথ করুণা করেছেন। মদন মোহন মন্দিরে গিয়েও মন্দিরে থাকতেন না, ওনার কাছে চলে আসতেন। মদন মোহন কে এক ভক্ত, উনি মন্দির প্রাপ্ত করিয়ে দিয়েছিলেন, মন্দির নির্মাণ করে দিয়েছিলেন, ঠাকুরের অভিষেক প্রতিষ্ঠা, রাজকীয় ভাবে সেবা পরিচর্যা চলছিল, কিন্তু উনি তাতে সন্তুষ্ট নন। যেখানে যেখানে সনাতন গোস্বামী ভজন করতেন, সেখানে সেখানে চলে যেতেন। মন্দির ছেড়ে সনাতন গোস্বামী পাদের ভজনের কাছে গিয়ে দাঁড়াই থাকতেন।